আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ জুবায়েদ করিম, ফিজিওথেরাপিস্ট। আজকে একটি বিশেষ টপিকস নিয়ে কথা বলবো। আমরা ব্যথায় সকলেই কম বেশি ভুগে থাকি। তো প্রত্যেকটা ব্যথাকে আমরা অনেকেই একটা আমাদের ভুল ধারণা থাকে যে আমরা মনে করি যে বাত ব্যথা বা একটা ব্যথা যদি দীর্ঘদিন থাকে আমরা সেটাকে বলি যে এটা বাত ব্যথা, এটার কোনো চিকিৎসা নাই। তো এই কথাটা আসলে সম্পূর্ণ সঠিক না। আজকে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে বাত ব্যথা এবং সাধারণ ব্যথা এই দুটোর মধ্যে খুব সহজ এবং সুন্দর পার্থক্য আছে। এটা যদি আপনারা জানতে পারেন, বুঝতে পারেন, তাহলে একটা সাধারণ ব্যথা এবং একটা বাত ব্যথা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা এই বা এটা ওই সমস্যা। এটা জানলে আপনাদের অনেক সুবিধা হবে এবং সঠিক জায়গায় আপনারা চিকিৎসা করাতে পারবেন এবং আপনাদের যে ব্যথাজনিত যে সমস্যা ভোগানো, এই ভোগানোটা কমে যাবে। আচ্ছা, তাহলে চলুন প্রথমে আমরা আসি যে বাত ব্যথার যে মেইন টপিকসগুলো নিয়ে। হ্যাঁ, আচ্ছা, প্রথম হচ্ছে যে বাত ব্যথা একটা বয়সের সাথে সম্পর্ক আছে। যেমন সাধারণত 30-এর নিচে বাত ব্যথা খুব কম পাওয়া যায়। 30 বছরের পর থেকে বাত ব্যথায় আক্রান্তর সম্ভাবনা বেড়ে যায়। আর নর্মাল ব্যথার এ ধরনের কোনো বয়স নাই, যে কোনো সময় হতে পারে। বাচ্চাদের গ্রোয়িং বাচ্চাদের যখন হয় তখন গ্রোয়িং একটা পেইন হয়, বাড়ন্ত বাচ্চাদের, আবার বৃদ্ধ মানুষের একটা ব্যথা হয়। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে বাত ব্যথার কিছু ফিক্সড ক্রাইটেরিয়া থাকে। তার মধ্যে একটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যে সকালে ঘুম থেকে ওঠার পরে ব্যথা হবে। সকালে ঘুম থেকে ওঠার পরে তীব্র ব্যথা হয়, পরে আস্তে 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 কাজ করার সাথে 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 ব্যথাটা কমতে থাকে। কিন্তু আঘাতজনিত ব্যথা বা নর্মাল ব্যথার মধ্যে এই ধরনের সম্ভাবনাটা খুবই কম থাকে। যদি ব্যথা হয় সহজে কমে না, আর যদি না হয় তাহলে তো হবেই না। তৃতীয় জিনিস হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে এই বাত ব্যথা মুভমেন্ট মানে নড়াচড়ার সাথে খুব একটা সম্পর্কিত না, যে আমার এটা নড়লে ব্যথা হবেই বা রেস্টে থাকলে ব্যথা হবেই। বাত ব্যথার ক্ষেত্রে এমন কোনো নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া নেই। এটা হতে পারে, যে কোনো সময় হতে পারে, কিন্তু নাড়ালেই যে ব্যথা হবে বা রেস্টে রাখলে যে ব্যথা কমবে এমন না। কিন্তু আপনার আঘাতের ব্যথা বা ক্ষয়জনিত ব্যথা, এই ব্যথাটা যদি মুভমেন্ট হয় তাহলে পেইন হতে পারে, পেইন বেড়ে যাবে। রেস্টে সাধারণত ওই সাধারণ ব্যথা কিন্তু রেস্টে থাকলে খুব একটা ব্যথা হয় না। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এই বাত ব্যথাটা এটা কিন্তু আমাদের কোনো জয়েন্ট বা আমাদের কোনো হাড়ের বা মাংসপেশির সমস্যা না। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ একটা রক্তের সমস্যা। এই বাত ব্যথাটা আসলে রক্তে ধরা পড়ে এবং এটা সম্পূর্ণ একটা রক্তের সমস্যা। এই রক্তের সমস্যা হওয়ার ফলে আমাদের এটা আমাদের জয়েন্টগুলোকে অ্যাফেক্ট করে, তখন আমরা ব্যথা অনুভূত হই। আর এই নর্মাল ব্যথা, যেটা নর্মাল ব্যথার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, একদম ক্লিয়ার এই ব্যাপারটা নিয়ে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে বাত ব্যথা আমাদের সিমিলার জয়েন্ট, যেমন ধরেন যে এই এলবো জয়েন্ট বা কনুই এবং এই কনুই দুটোতেই ব্যথা হবে। আবার যদি এখানে হয় এই রিস্ট বা এবং এই রিস্ট, এই কবজি, এই দুটোতেই ব্যথা হবে। তারপরে এই আঙুলগুলো, ছোট ছোট আঙুলগুলো ব্যথা হবে এবং সাথে মানে যদি আমার হাতে হয় তাহলে 2 হাতেই হবে, যদি পায়ে হয় তাহলে 2 পায়ে হবে এবং সিমিলারিটি পাওয়া যায়, 2 পাশেই ব্যথা হয়। আর নর্মাল সাধারণ ব্যথা কিন্তু এরকম হিস্ট্রি হয় না। দেখা যাচ্ছে যে জয়েন্টে বা যে হাড়ের সমস্যা সেখানেই ব্যথা হবে। আচ্ছা, একটা জিনিস, যে বাত ব্যথায় রোগীদের কিন্তু জ্বর আসতে পারে, জ্বর থাকবে। দেখা যাবে যে রাতের বেলা রোগীর ব্যথা, কিন্তু রাতের বেলা জ্বর আসে, দিনেও হতে পারে জ্বর। কিন্তু সাধারণ ব্যথা রোগীদের নর্মালি জ্বর হয় না, যদি অন্য কোনো সমস্যা না থাকে। এটা আচ্ছা, এটা হচ্ছে যে আমরা এটাকে নডিউল বলি। অনেক সময় ব্যথা রোগীদের বিভিন্ন জায়গায় একটু ফুলে ওঠে, বাত ব্যথা রোগীদের কিছু জায়গা ফুলে ওঠে, নডিউলগুলো ওঠে। আর সাধারণ ব্যথা রোগীদের কিন্তু এই ধরনের কোনো নডিউল দেখা যাবে না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে যদি দীর্ঘদিন বাত ব্যথায় ভোগে তাহলে কিন্তু আমার হাতের বা পায়ের জয়েন্টগুলো বা কনুইয়ের জয়েন্টগুলো বেঁকে যায়, আস্তে 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 বেঁকে যাবে কিন্তু। হ্যাঁ,
বাত ব্যথা রোগীদের। আর নর্মাল ব্যথা রোগীদের কিন্তু নর্মালি সাধারণত এরকম বাঁকার কোনো হিস্ট্রি নাই, হ্যাঁ, সহজে বাঁকে না যদি ভেঙে টেঙে না যায়। আচ্ছা গেল। একটা জিনিস হচ্ছে যে বাত ব্যথা রোগীদের সাধারণ পেইন কিলারে খুব একটা ব্যথা কমানো যায় না, যেহেতু আমি আগেই বলেছি যে সমস্যাটা ব্লাডের সমস্যা, রক্তের সমস্যা। তো এই জন্য খুব পুরো বডির ব্লাডের একটা সমস্যা থাকে, এই জন্য খুব সহজে পেইন কিলার কাজ করে না, একটু কষ্ট হয় রোগীদের। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এই যে বাত ব্যথায় আমরা আক্রান্ত হই, এটা হচ্ছে যে ইমিউনিটি একটা বড় ফ্যাক্ট। যদি যে সে সমস্ত রোগীর আক্রান্ত হবে যাদের ইমিউনিটি কম থাকবে শরীরে, যারা ইমিউনিটি কম তারাই কিন্তু বাত ব্যথায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আর সাধারণ ব্যথায় কিন্তু ইমিউনিটির সাথে তেমন কোনো সম্পর্ক নাই। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে বাত ব্যথার রোগীদের আমরা যদি সিআরপি, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এবং আর এ যদি টেস্ট করি, এই দুটো টেস্টে কিন্তু তাদের বেশিরভাগ ক্ষেত্রেই পজিটিভ আসার সম্ভাবনা থাকে। কিন্তু নর্মাল ব্যথার যে রোগী তাদের কিন্তু সিআরপি বা আরএতে তেমন কোনো সমস্যা আসে না। আর একটা হচ্ছে এক্সরেতে, যদি আমরা বাত ব্যথা রোগীদের এক্সরে করি তাহলে তাদের এক্সরেতে খুব বেশি আমরা কিছু পাই না। কিন্তু যদি নর্মাল ব্যথা রোগী তাদের যদি আমরা এক্সরে করি তখন সেখানে আমরা হয়তো বা হাড় ক্ষয় পাই, হাড় সরে যাওয়া পাই, এই ধরনের সমস্যাগুলো পেয়ে থাকি আমরা।